আচ্ছা নমস্কার, আজকের ভিডিওটা 25 ডিসেম্বরে, যেহেতু আজকে 25শে ডিসেম্বর, তো আজকের ভিডিওটা অনেকটা ভালো হতে চলেছে। তোমরা প্লিজ ভিডিওটা দেখো সবাই, আর অবশ্যই জানাতে ভুলো না ভিডিওটা কেমন হয়েছে। এটা কালকের ও আজকের ভিডিও। আমরা কেক তৈরি করেছিলাম বাড়িতে, তো যখন আগে বাবাই তো কেক নিয়ে আসতো প্রতিটা বছর 25শে ডিসেম্বর মানে কেক খাওয়ার দিন। তো আমরা স্পেশালি মনে করি যতই সারা বছর কেক খাই না কেন, এই দিনটাতে কেক খাওয়াটাই একটা মজার বিষয়। তো প্রতি বছর বাবাই নিয়ে আসতো, যখন আমরা বড় হলাম আমরা নিয়ে আসতাম। তো এখন আর কি নিজেরা বাড়িতে বানাতে পারি, সেহেতু কালকে ট্রাই করে দেখেছিলাম বানাতে পারি কি না। যেহেতু কোনোবার আমাদের কেক অতটাও ভালো হয়নি, তো ভয় লাগতো যে হবে কি না। তো কালকে ফাইনালি বানিয়েছি। তো চলো তোমাদের সাথে ভিডিওটা কন্টিনিউ করা যাক, তোমরা সাথে থেকো, দেখতে থাকো আমার এই ভিডিওটা। আজকের ব্লগটা খুব জমজমাট হবে, চলো। এখানে দেখো কেকের ব্যাটারটা রেডি হয়ে গেছে, তোমাদের আমি কেকের ব্যাটারটা ভালো করে দেখাচ্ছি। আমাদের কেক মেকার। হাই গাইস, দেখো আমরা যিশু দাদার জন্মদিন তো কালকে, তার জন্য আমরা কেক তৈরি করছি। যেখানে আমরা সব কিছু দেখছো সতীচ্ছন্ন হয়ে পড়ে আছে, তার জন্যই আমি কেকের ব্যাটারটা গুলে নিচ্ছি। চলো, তো কেক তৈরির পর তোমাদের সাথে দেখা হবে। কিছু ড্রাই ফ্রুটস কাটা আছে, ফ্রুটি আছে, সব কিছুই দেওয়া হবে। ওয়েট করুন। কিছু ড্রাই ফ্রুট, এটা এখনো অনেক অনেক আছে। ঠিক আছে, এবার আমাকে বেকিং পাউডার আর বেকিং সোডাটা দে। তো এবার এগুলো কোটোয় রাখতে হবে। চামচটা দে বোন। দিচ্ছি, দাঁড়া। এখানে কেকটাতে বেকিং পাউডার বেকিং সোডা অ্যাড করা হবে 1/2 টিস্পুন করে। তো আমরা এখানে কেকটা করে নিই। চলো তোমাদের সাথে, যেহেতু আমরা এবারে গ্যাসে নয় উনানে করব, আমাদের সবার ইচ্ছে হয়েছিল উনানে করব, তার জন্য দেখো আগে থেকে আমরা কড়াটা প্রিহিট করতে দিয়েছিলাম, কিছু বালি দিয়ে দিয়েছিলাম, তার উপর একটা স্ট্যান্ড দিয়ে আমরা কেকটা বসিয়ে দিলাম। 40 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। 40 মিনিট বাদে আমরা কেকটা নামিয়ে নিয়েছিলাম। তো চলো তোমাদের সাথে টানা দেখা হবে 25শে ডিসেম্বর সকালে। হ্যালো গাইস, গুড মর্নিং। তো দেখো সকাল সকালে আমি নিয়ে চলে এসেছি আজকের 25শে ডিসেম্বর। তো আমাদের এখানে এই কেকটা হয়ে গেছে, তো এটা আমরা এখন ওপেন করব এখানে। তো চলো তোমাদেরকে দেখাবো। এখানে দেখো কতটা সুন্দর কেকটা তৈরি হয়ে গেছে। আমরা এখানে কেকটা খুলে নিয়েছি, ভীষণ সুন্দর কালার এসছে। দোকানে যেমন ভ্যানিলা এসেন্স দেওয়া থাকে তো একটা সুন্দর কালার চলে আসে, তার মতোই হয়েছে। আমি কিন্তু কোনো রকম ভ্যানিলা এসেন্স ব্যবহার করিনি, আমি এখানে কেকটা একটু ছাড়িয়ে দিয়েছিলাম। তারপর এটা আমরা প্লেটে ঢেলে নেব। আমি জানি না কেকটা অন্যান্য বারের থেকেও বেশি সুন্দর হয়েছে, কারণ অন্যান্য বার আমাদের হাতে কেক একদমই হয় না। তো এবারে দেখলাম ভীষণ সুন্দর এসছে কেকটা, কতটা সুন্দরভাবে পেপার চলে হয়েছে তোমরা দেখতে পাবে। আমরা এখানে প্লেটে নিয়ে নিচ্ছি, সোজা করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বুঝতে পারবে কতটা সুন্দর ডেকোরেশন করেছিলাম আমরা, এবং ভীষণ ভালো হয়েছে কেকটা। সুন্দরভাবে ফুলেছে এবং সফট তেল মানে তেল ভাব এসেছে, খুবই সুন্দর। কাগজটা সুন্দরভাবে পেপারটাও ছেড়ে গেছে নিচে থেকে। দেখো তোমাদেরকে দেখাচ্ছি, ভীষণ সুন্দর। আমরা এখানে অল্প অল্প করে পিস দেখাবো। দেখো কত সুন্দর পেপারটাকে ছেড়ে গেছে। দেখো পেপারটা। তো আমাদের সকালের টিফিনও তোমরা দেখতে পাচ্ছ চলে এসছে। আজকে বাবার বাইরে থেকে সিঙ্গাড়া নিয়ে এসছে, তো আমরা মুড়ি খাবো। তো আমি এখানে কেকটা পিস করে নিয়ে খেয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কতটা সুন্দর সফট হয়েছে, বুঝতেই পারছো ভীষণ নরম হয়েছে কেকটা, কতটা সুন্দর কেটে যাচ্ছিলো। চাকুটায় অতটাও ধার ছিল না, যার জন্য একটু ভেঙে যাচ্ছিলো। তো আমাদের এখানে টিফিনটাও চলে এসছে, তোমাদের আগেই দেখিয়ে দিয়েছি। দেখো আমি কেকটা নিয়ে নিয়েছি, কেকের পিসটা কতটা সুন্দর এবং কালার চলে এসেছে তোমরা দেখতেই পাচ্ছ। এটা আমি তোমাদের খেয়ে দেখাবো, ভীষণ সফট হয়েছে। আমি এখানে এটাই বলছিলাম যে কেকটা সত্যি কথা বলতে আমাদের প্রতিবার এতটা ভালো হয় না। আজকে আমরা ঠিকই করে নিয়েছিলাম যে এবারে যদি কেক আমাদের হাতে না হয় তো আমরা ফাইনালি আর কখনোই বাড়িতে ট্রাই করব না। কিন্তু সত্যি বলছি কেকটা খুব সুন্দর খেতে হয়েছিল, এবং দেখতে যতটা সুন্দর হয়েছে তার চেয়েও বেশি খেতে হয়েছে। দেখতেও খুবই সুন্দর হয়েছিল, তোমরা দেখতেই পাচ্ছ কেকের কালারটা কতটা সুন্দর এসেছে। কেকটাতে ফ্রুটি কাজু কিশমিশ সব কিছু ব্যবহার করা হয়েছিল। তো এখানে আমি খেয়ে তোমাদের দেখাচ্ছি, দেখো। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। টাটা, দেখা হবে, সবাই সুস্থ থেকে অনেক অনেক ভালো।